तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই নিত্য অনুধ্যান, প্রতিদিনের অনুধ্যান প্রাণারাম বাংলা চ্যানেলে, এতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু। আজকের পর্বে আজকে আমরা শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে প্রবেশ করব। সেখানে শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র 1288 শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা কি 2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, সুরেন্দ্রের ভ্রাতা, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বর ও তাঁহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়। যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালাক্ষীর দহ, নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই। সেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়। গোলক ধান্দায় একবার ঢুকলে বেরুনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। এই অংশটি আমরা পাঠ করলাম। প্রথমে আমরা দেখছি যে ঠাকুর শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে বসে আছেন। সেখানে ভক্ত সমাগম হয়েছে। মাস্টারমশাই একেবারে নিখুঁতভাবে আমাদের বিবরণ দেওয়ার চেষ্টা করছেন। কে কে উপস্থিত রয়েছেন, আজকের দিনটির কথা সবটি তিনি বলেছেন নিখুঁতভাবে। আরেকটি কথা উল্লেখ করেছেন যে শনিবার জন্য ঠাকুর কি বলেন শনিবার জন্য সকলেই উৎসুক হইয়াছেন। তাকে শোনবার জন্য উপস্থিত সকলের মধ্যে যে ঔৎসুক্য সেটি মাস্টারমশাই লক্ষ্য করছেন। ঠাকুরের কথা যে একবার শুনেছে সে আরও শুনতে চায়, আবারও শুনতে চায়। বেশিরভাগের ক্ষেত্রেই তেমনটি হচ্ছে এবং সেটি হওয়াই স্বাভাবিক। ঠাকুরের এই কথারূপ অমৃত যিনি একবার পান করছেন
তিনি আরও শুনতে চাইছেন, আরও তার কথায় আকৃষ্ট হচ্ছেন। এমন কি মধু আছে, জাদু আছে সেই কথায়, আমাদের ভাবতে ইচ্ছে করে, আমাদের জানতে ইচ্ছে করে। যদিও আমরা তার কথা তার শ্রীমুখ থেকে সরাসরি শোনবার সৌভাগ্য অর্জন করছি না, কিন্তু তবু আমাদের সৌভাগ্য যে আমাদের কাছে তার কথামৃত রয়েছে। তার কথামৃত পানের সুযোগ থেকে আমরা বঞ্চিত হইনি। তার কথামৃত সেটি তো সকলের জন্য, সবার জন্য। তাই তার কথামৃত পানের এই সুযোগ, এটি এমন একটি জিনিস যা সকলকে আনন্দ দেয়, তৃপ্তি দেয়, সকলকে উৎসাহ দেয়, সকলের মধ্যে শক্তি সঞ্চার করে। কথামৃত তাই সকলের জন্য। কি দুঃখ আপনার? কেন ভাবছেন এ দুঃখ কার নেই? সকলের আছে। আবার মানুষই এই দুঃখ জয় করতে পারে, করছেও তাই। তাই মিছিমিছি ভেবে লাভ নেই। কথামৃত যেন বারবার আমাদের এই আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছেন। সেই কথামৃত পান করবেন বলে ভক্তরা উৎসুক হয়ে বসে আছেন। এবার ঠাকুর কথা বলছেন। ঠাকুর বলছেন, ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়। যার ঐশ্বর্য তাকে খোঁজে না। অপূর্ব সুন্দর এই ছোট্ট কথাটি আমরা যদি নিজেদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের তেমনটি হয়। দক্ষিণেশ্বর যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি থেকে বেরোনোর সময়তেও মা ভবতারিণীর মুখটি মনের মধ্যে জাজ্জল্যমান ছিল। কতক্ষণে যাব, মা ভবতারিণীকে দর্শন করব। কিন্তু দক্ষিণেশ্বর গিয়ে গঙ্গা স্নান করলাম। গঙ্গা স্নান করে উঠেই সামনে নানান রকম মনোহারী জিনিসের রকমারি পসরা, সেগুলি দেখতে লাগলাম। এইখান থেকে পিতলের থালা কিনতে হবে, ওখান থেকে এই মূর্তি কিনতে হবে, এইগুলি ক্রয় করতে লাগলাম। তারপর মনে হলো একটু কুঠি বাড়িতে ঘুরে নেওয়া দরকার, সেখানে একটু ঘুরলাম। এই নানান রকম করতে করতে, আর এখন তো আমাদের মোবাইল রয়েছে, ছবি তুললাম। ছবি তুলতে এত ব্যস্ত হয়ে পড়লাম যে মা ভবতারিণীকে যে দর্শন করতে এসেছিলাম সেটি যেন গৌণ হয়ে গেল। অর্থাৎ তাঁর এই যে ঐশ্বর্য, সেই দেখেই আমরা ভুলে গেলাম। মন্দিরের কারুকার্য দেখতে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু মন্দিরের ভেতরে যিনি রয়েছেন, যিনি মন্দিরের প্রাণ ও প্রতিমা, তাকে আর দর্শন করা হলো না। তাকে দর্শন করবার জন্য যে ব্যাকুলতা, সেটি কোথাও যেন হারিয়ে গেল। সেই রকম ঠাকুর বলছেন যে ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়। যা কিছু রয়েছে এই জগতে সকলই তাঁরই সৃষ্টি, তাঁরই ইচ্ছায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। সেই ঐশ্বর্য দেখে আমরা ভুলেছি বটে, কিন্তু ঐশ্বর্য দেখতে গিয়ে তাকে আমরা ভুলে যাই। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়। সকলেরই কামিনী কাঞ্চন ভোগের দিকে, দেহ সুখ, ইন্দ্রিয় সুখ, ঐশ্বর্য, এই ভোগের দিকে আমাদের মন। আর তার ফলে দুঃখ, অশান্তি, বিশালাক্ষীর দয়ের মতন সংসার আমাদের টানছে। বিশাল এক হ্রদ, সেই হ্রদের আবর্তে, ঘূর্ণাবর্তে নৌকা একবার পড়লে আর রক্ষা নাই। সেই নৌকা আমাদের দেহ নৌকা। এই বিশালাক্ষীর দ যেন এই সংসার। এই সংসারে আমাদের দেহ নৌকা পড়ে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে, ঘূর্ণিত হচ্ছে, কখনো কখনো ডুবেও যাচ্ছে। শেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়।
ছোট্ট কাঁটা, একটি কাঁটাকে ছাড়ানো গেলে আরেকটি কাঁটা যেন জড়িয়ে ধরে, ঠিক সেই রকম সংসারেও তাই। সংসারের বিভিন্ন রকম শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা, সেগুলির একটি ছাড়ে তো আরেকটি জড়ায়। গোলক ধান্দায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। এই সংসারের গোলক ধাঁধায় আমরা যারা একবার ঢুকেছি, একবার যারা জড়িয়ে পড়েছি, সেখান থেকে আমাদের বেরোনো বড় মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়, ঠাকুর বলছেন। দগ্ধ, মানুষ যেন দগ্ধ হয়ে যায়। আমাদের নিশ্চয়ই মনে পড়ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের শুরুতেই আমরা যে শ্লোকটি মাস্টারমশাই উদ্ধৃত করেছেন গোপী গীতা থেকে, সেই শ্লোকটি প্রতিদিন পাঠ করি। সেখানে একটি শব্দবন্ধ, তপ্ত জীবনম। এই সেই তপ্ত জীবন। জীবন অর্থাৎ সংসারের তাপ যেন সেই মানুষটিকে দগ্ধ করেছে, ঝলসে দিয়েছে। অপূর্ব একটি শব্দ প্রয়োগ করছেন, যে শব্দের চিত্রকল্পটি আমাদের চোখের সামনে শব্দটি শোনা মাত্র ভেসে উঠছে, এবং সেই বাস্তব যে সংসারে থাকতে থাকতে মানুষ যেন অগ্নিদগ্ধ হয়ে ঝলসে যাচ্ছে, সেই অবস্থাটির কথা শ্রীরামকৃষ্ণ একেবারে যেমন ঠিক তেমন ভাবে, অ্যাজ ইট ইজ, আমাদের সামনে যেন ঠাকুর তুলে ধরছেন, সংসার সম্পর্কে আমাদের সচেতন করবার জন্য। এই সত্যটাকে যতক্ষণ না আমরা জানতে পারছি, যতক্ষণ না উপলব্ধি করছি, ততক্ষণ পর্যন্ত তো বন্ধু আমরা এই সত্যের এই কষ্টের থেকে, এই দুঃখের থেকে, এই ঝলসে পড়ে যাওয়া অবস্থা থেকে, এই কামিনী কাঞ্চন ভোগের মোহ থেকে, এই বিশালাক্ষীর দয়ের থেকে, এই শেকুল কাটার জ্বালা থেকে, এই গোলক ধাঁধার ধাঁধা থেকে বেরোনোর উপায় খুঁজে পাবো না, তাই না? ঠিক সে কারণেই হয়তো ঠাকুর এই কথাগুলি আমাদের সামনে তুলে ধরছেন, একবার নয়, বারবার। তারপরের অংশে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, এখন উপায়? শ্রীরামকৃষ্ণ উপায় বলে দেবেন। তিনি শুধু সমস্যাকে চিহ্নিত করেই স্থির থাকেন না। সমস্যা তো আছেই, দুঃখ, যন্ত্রণা, এসব তো সংসারে রয়েছেই, কিন্তু তার থেকে বেরোনোর উপায় খোঁজবার জন্যই তো আমরা তাঁর শরণাগত হয়েছি। আমরা চোখ রাখব আগামীকালের পর্বের জন্য। আগামীকাল আমরা সেই উপায়, শ্রীরামকৃষ্ণ কথিত সেই উপায় আলোচনা করব। আজকের পর্বে এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগছে এই প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধ্যান। সকালবেলা আমরা সকলে মিলে ঠাকুরের কথার অমৃত পান করবার এই যে সুযোগ পাচ্ছি প্রাণানাম বাংলা চ্যানেলের মাধ্যমে, আপনাদের কেমন লাগছে বন্ধু আপনারা জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।